ইন্টিজার সংখ্যা নিয়ে কথা বলবো। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। যেই সকল সংখ্যাকে আমি ফ্র্যাকশন আকারে লিখতে পারি না, ফ্র্যাকশন আকারে লেখা যায় না, তাদেরকে হচ্ছে কি ইন্টিজার সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলা বলা হয় আর কি। এইটা হচ্ছে আমার ফ্র্যাকশন আকারে লেখা যায় না, ফ্র্যাকশন আকারে লেখা যায় না। এখন ফ্র্যাকশনটা কি? ফ্র্যাকশনটা হচ্ছে গিয়া আমার একটা হর থাকবে, একটা লব থাকবে, এরকম আকারে যেরকম সংখ্যাগুলো থাকে তাদেরকে হচ্ছে আমি ফ্র্যাকশন বলি। ইন্টিজার সংখ্যা হচ্ছে এরকম হবে না। ইন্টিজার সংখ্যা কিরকম হবে? ইন্টিজার সংখ্যা ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ। অর্থাৎ ইন্টিজার সংখ্যা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এরকম পজিটিভ, ইন্টিজার ক্যান বি পজিটিভ, ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ। এখন পজিটিভ কিরকম হইতে পারে? ইন্টিজার -3 হইতে পারে, এটা একটা ইন্টিজার সংখ্যা। -2 হইতে পারে, -1 হইতে পারে, 0, 1, 2, 3, এগুলো হচ্ছে সব হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। কোনো দশমিক সংখ্যা এখানে থাকবে না। যে সকল সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা তাদেরকে হচ্ছে আমরা ইন্টিজার বলতেছি। এখন ইন্টিজার সংখ্যার কিছু বেসিক অপারেশন আছে, বেসিক অপারেশন আছে। এগুলো হচ্ছে আমরা ছোটবেলায় পড়ে আসছি, তারপর আরেকবার দেখি বেসিক অপারেশন গুলা কি কি। দুইটা পজিটিভ ইন্টিজার যদি আমি গুণ করি, দুইটা পজিটিভ ইন্টিজার, দুইটা পজিটিভ ইন্টিজার যদি আমি গুণ করি, তাহলে আমি অবশ্যই কি পাবো? একটা পজিটিভই পাবো। কিভাবে? ধরলাম আমার কাছে একটা ইন্টিজার আছে 2, পূর্ণ সংখ্যা আছে 2, আর একটা পূর্ণ সংখ্যা আছে 3, তাহলে এদের গুণফল কি হবে? প্লাস হবে। তার মানে এটা কি আসছে? আমার পজিটিভ আসছে। এখন যদি আমি একটা পজিটিভ ইন্টিজার নেই আর একটা নেগেটিভ ইন্টিজার নেই, তাহলে আমাদের কি হবে? নেগেটিভ হবে। তার মানে প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে আমি যদি এখান থেকে লিখতে পারি পজিটিভ ইন্টু নেগেটিভ ইন্টিজার নিলাম, তাহলে আমার অ্যান্সারটা কি আসবে? অ্যান্সারটা আমার নেগেটিভ আসবে। আচ্ছা, এখন পজিটিভ একটা ইন্টিজারকে ভাগ করি পজিটিভ একটা সংখ্যা দ্বারা, তাহলে আমার অ্যান্সারটা অলওয়েজ পজিটিভ আসবে। এটা অলওয়েজ পজিটিভ আসবে। যেরকম আমি ধরলাম আমার কাছে একটা পজিটিভ ইন্টিজার আছে হচ্ছে 2, আমার কাছে একটা পজিটিভ ইন্টিজার হচ্ছে 1। এখন যদি এটাকে ডিভাইড করি, আমার কি হবে? 2 ভাগ 1 মানে 2, পজিটিভ আসবে। ঠিক তেমনি ভাবে একটা পজিটিভ ইন্টিজার আর এটা যদি নেগেটিভ ইন্টিজার হয়, এদেরকে যদি আমি ভাগ করি, অ্যান্সার হবে -2। অর্থাৎ কি আসবে? আমার একটা নেগেটিভ আসবে, একটা নেগেটিভ আসবে। ঠিক তেমনি আহ দুইটা নেগেটিভ সংখ্যা, দুইটা পজিটিভ সংখ্যা যদি আমি যোগ করি, দুইটা পজিটিভ ইন্টিজার যদি আমি যোগ করি, তাহলে অলওয়েজ আমার পজিটিভই আসবে। আর দুইটা নেগেটিভ ইন্টিজার যদি যোগ করি, দুইটা নেগেটিভ ইন্টিজার যোগ করলে আমার নেগেটিভে আসবে। আর দুইটা পজিটিভ যোগ করলে আমার পজিটিভই আসবে। কিভাবে? দুইটা নেগেটিভকে যদি আমি নিই -2 প্লাস -3, এদেরকে যদি আমি ক্যালকুলেশন করি -2 -3 -6, তার মানে এটা কি আসছে? আমার নেগেটিভ আসছে। যদি দুইটা পজিটিভকে আমি যোগ করি 2 + 3, আমার কি আসতেছে? 5। আমার কি আসলো? পজিটিভ ইন্টিজার আসলো।